আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে, জানিয়ে দেবো হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব হরমুজে উত্তেজনা, জাহাজ জব্দ, পাল্টাপাল্টি অবরোধ, সংখ্যায় আলোচনা। আরো জানিয়ে দেব ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল সন্তান জন্ম দিতে, কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দেব হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান। সর্বশেষ জানিয়ে দেব আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন। হরমুজে উত্তেজনা, জাহাজ জব্দ, পাল্টাপাল্টি অবরোধ, সংখ্যায় আলোচনা। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনা আরো বেড়েছে। ইউরোপীয় মালিকাধীন দুইটি জাহাজ জব্দ করার ঘটনাকে যুক্তরাষ্ট্র গুরুত্বহীন করে দেখালো। বাস্তবে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করে পাল্টাপাল্টি অবরোধ জোরদার করেছে। বুধবার 22 এপ্রিল ইরান হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা চালায় এবং এর মধ্যে 2টি জাহাজকে নিজেদের জলসীমায় নিয়ে যায়। ওই ঘটনার পর নতুন করে সংখ্যা জেগেছে যুদ্ধের ভবিষ্যৎ ইস্যুতে আলোচনা। বিশ্লেষকদের মতে ইরানের এই অভিযান প্রমাণ করে যে যুদ্ধের 2 মাস পরও দেশটির ছোট আক্রমণের নৌযানগুলো গুরুত্বপূর্ণ ওই জলপথ কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে, তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা তাদের অবরোধ অতিক্রম করতে চাওয়া 29টি জাহাজকে বাধা দিয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ইরানের বন্দর ও জাহাজ বয়কট করার যুক্তরাষ্ট্রের উদ্যোগ শীঘ্রই বৈশ্বিক রূপ নিতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সামুদ্রিক সংবাদ মাধ্যম রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কার সহ 2 ডজনের বেশি জাহাজ ওমান সাগরের মার্কিন যুদ্ধ জাহাজ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এই জাহাজ জব্দ ও পাল্টাপাল্টি অবরোধ হরমুজ প্রণালীতে সামরিক ও কূটনৈতিক অচল অবস্থা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য আরো ব্যাপক আকারে পড়ার আশঙ্কা জাগিয়েছে। ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল সন্তান জন্ম দিতে, কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের নাগরিক ও অভিবাসীদের প্রতি চরম বিদ্বেষমূলক বর্ণবাদী একটি মন্তব্য নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ এর একটি অডিও পডকাস্ট এবং এর লিখিত অংশ ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্ল্যাটফর্মে পুনরায় পোস্ট করেছেন। ওই পডকাস্টে ভারত ও চীনকে হেলহোল বা জাহান্নাম হিসেবে অভিহিত করা হয়েছে। মাইকেল স্যাভেজ তার স্যাভেজ নেশন নামক পডকাস্টে দাবি করেন ভারত ও চীন থেকে আসা লোকজন যুক্তরাষ্ট্রে আসেন কেবল সন্তান জন্ম দিতে, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। ওই চিঠিতে তিনি ভারতীয় ও চীনা অভিবাসীদের লেটধারী গ্যাংস্টার বলে সম্বোধন করেন। স্যাভেজের ভাষায়, তারা আমাদের পতাকাকে বদলিত করেছে এবং মাফিয়াদের চেয়েও এই দেশের বেশি ক্ষতি করেছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার কোনো টেক কোম্পানিতে শ্বেতাঙ্গের চাকরি পাওয়া অসম্ভব, কারণ পুরো ব্যবস্থাটি ভারতীয় ও চীনারা নিয়ন্ত্রণ করেছে। সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। যদিও এই দাবিটি ভুল, কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম চালু রয়েছে। হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান। হরমুজ প্রণালী থেকে টোল আদায়ের মাধ্যমে রাজস্ব পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই এ তথ্য নিশ্চিত করেছেন, খবর ফার্স্ট নিউজ এজেন্সির। হামিদ রেজা বলেন, হরমুজ প্রণালীতে টোল থেকে প্রাপ্ত প্রথম রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জমা হয়েছে। তবে এই অর্থ কিভাবে এবং এর পরিমাণ জানাননি তিনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন, তবে নানা নাটকীয়তার পর সেটি আবারও বন্ধ করে দেয় তেহরান সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের জলসীমায় অবরোধ বজায় রাখবে। তবে তিনি দ্রুত এই সংকটের সমাধানের আশা করেছেন। ইরানকে পাল্টা অবরোধ দেওয়ার প্রতিক্রিয়ার দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি তুলে নেওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সঙ্গে জাহাজ মালিকদের শুধু ইরানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার 23 এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়, এছাড়া আন্তর্জাতিক
সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রতিক্রিয়া শুরু করার বিশেষ বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত। এর আগে গত 16 এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ওই দিন দিবাগত রাত 3টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে।